বাংলাদেশের ডিজেল রপ্তানির অর্থ ভারত ঠিকমতো পাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ডিজেল সরবরাহকারী ভারতীয় সরকারি প্রতিষ্ঠান ওয়েল ইন্ডিয়া। বাংলাদেশের উপর দিয়ে তেল পরিশোধনাগার প্রজেক্টের যন্ত্রাংশ পরিবহনেও তাদের কোনো সমস্যা হচ্ছে না। 14 সেপ্টেম্বর সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসকে এই তথ্য জানিয়েছেন। ওয়েল ইন্ডিয়ার নিয়ন্ত্রণাধীন নুমালীগড় রিফাইনারি লিমিটেড বর্তমানে পাইপলাইনের মাধ্যমে বাৎসরিক 0.1 মিলিয়ন টন ডিজেল বাংলাদেশে পাঠায়। 2023 সালে মার্চে পাইপলাইনটি উদ্বোধন করা হয়। এই পাইপলাইনটির বছরে 1 মিলিয়ন টন ডিজেল পাঠানোর সক্ষমতা রয়েছে। এই পাইপলাইনের পার্বতীপুরে এসে ডিজেল পৌঁছায়, এরপর সেগুলো সারা দেশে যায়। ভারতের রাষ্ট্রায়ত্ত ওয়েল ইন্ডিয়া নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানটির আসামের নুমালীগড়ে অবস্থিত। এটি নিজেদের সক্ষমতা 3 MTPA থেকে 9 MTPA-তে বাড়াচ্ছে। পরিধি বাড়াতে তাদের প্রয়োজন বেশ কিছু যন্ত্রাংশ, যেগুলো পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে বাংলাদেশ হয়ে নুমালীগড়ে আসে বলে জানিয়েছেন ওয়েল ইন্ডিয়ার চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলেও এই কার্গোগুলো বাংলাদেশ হয়ে আসতে কোনো সমস্যা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন তিনি। এদিকে ডিজেলের পাশাপাশি ভারতের কয়েকটি প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ সরবরাহ করে আদানি পাওয়ার। তবে তাদের কাছে বাংলাদেশের $800 মিলিয়ন বকেয়া পড়ে আছে। এই অর্থ পরিশোধের জন্য সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানিয়েছে আদানি পাওয়ার। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।